ইনস্টিটিউট অফ কোডার্সে আপনাকে স্বাগত। আমরা শুরু করতে চলেছি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল, যে ল্যাঙ্গুয়েজকে বলা হয় মাদার অফ অল কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, ঠিক ধরেছেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রথমেই আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটু ইন্ট্রোডাকশান দেখে নিই। সি ইজ এ জেনারেল পারপাস, মানে সাধারণ উদ্দেশ্যে ব্যবহার করা যায়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা একটা উচ্চ স্তরের ভাষা। দ্যাট ওয়াজ অরিজিনালি ডেভেলপড বাই ডেনিস এম রিচি টু ডেভেলপ দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম অ্যাট বেড ল্যাবস। ডেনিস এম রিচি ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেভেলপ করার সময় এই ভাষাটা তৈরি করেছিলেন। C was originally first implemented on the DEC PDP-11 computer in 1972. 1972 সালে DEC PDP-11 কম্পিউটারে প্রথম ইমপ্লিমেন্ট করা হয়। এরপর in 1978 ব্রায়ান কার্নিঘান and ডেনিস রিচি produced the first publicly available description of C, now known as the K&R, কার্নিঘান অ্যান্ড রিচি স্ট্যান্ডার্ড। 1978 সালে প্রথম পাবলিকলি এটা সি প্রোগ্রামটা আনেন কে? কার্নিঘান অ্যান্ড রিচি। হোয়াই টু লার্ন সি প্রোগ্রামিং? আমরা কেন সি প্রোগ্রামিং শিখব? প্রথমেই এটা সহজেই শেখা যায়, ইজি টু লার্ন। এটা একটি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, আর ইট প্রডিউসেস এফিশিয়েন্ট প্রোগ্রাম। নেক্সট, ইট ক্যান হ্যান্ডেল লো লেভেল অ্যাক্টিভিটিস অলসো। আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে যেমন হাই লেভেল প্রোগ্রামিং করতে পারি, ঠিক মেশিনের লো লেভেল অ্যাক্টিভিটিগুলোকেও এখান থেকে হ্যান্ডেল করা যায়। ইট ক্যান বি কম্পাইলড অন এ ভ্যারাইটি অফ কম্পিউটার প্ল্যাটফর্মস, যেমন উইন্ডোজ প্ল্যাটফর্ম, লিনাক্স প্ল্যাটফর্ম, ম্যাক প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মে কম্পাইল করা যায়। তো প্রথমেই আমরা এই সি প্রোগ্রামিংয়ের এনভায়রনমেন্ট সেট আপ করে নেব। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলেই আমাদের একটা এডিটার লাগে, তারপর কম্পাইলার বা ইন্টারপ্রিটার লাগে, ডিবাগার লাগে। তবে এখন মাত্র একটা সফটওয়্যার, যেটাকে আমরা বলি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যে কোনো একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যদি আমরা ইনস্টল করে নিই, সে ডেভ সি প্লাস প্লাস হতে পারে, কোড ব্লকস হতে পারে, নেটবিনস হতে পারে, এক্লিপস হতে পারে, আরও অনেক কিছু, যে কোনো একটাতেই আমরা কাজ করতে পারবো। আর অর্থাৎ আমরা যদি ডেভ সি প্লাস প্লাস আমরা ডাউনলোড করে নিই, বা কোড ব্লকস করি, বা নেটবিনস বা এক্লিপস, তো এখানে গিয়ে আমরা এডিটার, কম্পাইলার, ডিবাগার সবার সুবিধা পেয়ে যাব। তো আমরা কোড ব্লক সফটওয়্যারে কাজ করব। তো প্রথমেই আমরা দেখে নিই কোড ব্লকসকে কীভাবে আমরা ডাউনলোড করে নেব। আমরা এখানে গিয়ে লিখে দেবো ডাউনলোড কোড ব্লকস, ডাউনলোড কোড ব্লকস। একদম প্রথমেই আছে www.codeblocks.org, এই ওয়েবসাইটটা ওপেন করে নেব। এখানে এই যে এখানে কোড ব্লকস 20.0, এখন লেটেস্ট ভার্সন 20.0, MinGW nosetup.zip এই ফাইলটাকে এই sourceforge.net থেকে ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করার সাথে সাথেই এই পেজটা চলে আসবে। এখানে গিয়ে আমরা ডাউনলোড লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করলেই আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো অলরেডি আমার কম্পিউটার এটা ডাউনলোড করা আছে, হ্যাঁ, তাই এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, নিচে দেখা যাচ্ছে ডাউনলোড। তো আমি এটাকে পজ করে দিচ্ছি। আমাদের তাহলে ডাউনলোড হয়ে গেছে। আমরা ডাউনলোড ফোল্ডারটা ওপেন করলাম। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে কোড ব্লকস 20.0 MinGW সেটআপ। এটার উপরে আমরা ডাবল ক্লিক করে দেবো। এই ডাবল ক্লিক করার সাথে সাথেই আমাদের সেটআপ উইন্ডোটা চলে আসবে। ওয়েলকাম টু কোড ব্লক সেটআপ। নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের যে লাইসেন্স এগ্রিমেন্ট আছে সেটাকে এগ্রি করব, আই এগ্রি। তারপর এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর ডেস্টিনেশন ফোল্ডার আমরা সি ড্রাইভে ইনস্টল করছি, যেখানে প্রয়োজন সেখানে ইনস্টল করে নিতে পারেন।
এ করে আমরা ইনস্টলে ক্লিক করে দেবো। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টলে ক্লিক করলাম না, খুব সিম্পল ইনস্টলেশন প্রসেস। আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। তাই এইভাবে আমরা কোড ব্লকস আইডি আমরা ইনস্টল করে নেব। এবার আমরা কোড ব্লকস আইডিটা ওপেন করছি। আচ্ছা, এই কোড ব্লকস ওপেন করলেই আমাদের একটা ওপেনিং স্ক্রিন চলে আসবে, স্টার্ট হিয়ার। এটাকে আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, এখানে একটু সেটআপে দেখিয়ে দিই। আমরা যখন নতুন প্রোগ্রাম লিখব তখন আমরা তো ফাইলে যাব, নিউতে যাব, সেখানে গিয়ে এমটি ফাইল করব। এই জায়গাটা লিখলে আমাদের ফন্ট সাইজটা অনেক সময় এরকম বাই ডিফল্ট আর কি ছোটো আসবে, তো এই ছোট সাইজের আসতে পারে। তো আমরা সেটাকে বড় করে নিতে পারবো। আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এডিটারে যাব। এডিটে যাওয়ার পর এই যে কনফিগার এডিটার যে উইন্ডোটা আসবে সেখান থেকে আমরা চুজ বাটনে ক্লিক করব। করার পর এই যে ফন্ট ডায়ালগ বক্সটা চলে আসবে, এখান থেকে আমরা সাইজটা বড় করে নিলাম। তো আমি দিলাম 24 করে ওকে করে দিচ্ছি, আবার ওকে করব, তো সাথে সাথে এটা বড় হয়ে যাবে। এই সেটিংসটা আমরা এখান থেকে করে নিতে পারি। করে নিলে আমাদের ফন্ট সাইজটা অনেকটা বড় হয়ে যাবে, প্রোগ্রামটা দেখতে সুবিধা হবে। এটা একটা কথা বলার। আর একটা হচ্ছে আমাদের এই কোড ব্লকস আইডিটা সিস্টেম ভেরিয়েবলে সেট করে নেওয়ার একটা হতে পারে। তো যদি না অটোমেটিক্যালি ইনস্টলের সময় সেট আপ হয়ে যায়, তো আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাব দিস পিসি থেকে সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলসে যাব। প্রোগ্রাম ফাইলস থেকে এখানে আমরা কোড ব্লকস ফোল্ডারটাকে পাবো। কোড ব্লকসের ভেতরে গিয়ে আমরা MinGW ফোল্ডারে যাব, সেখান থেকে বিন এই পাত্রা আমাদের খেয়াল রাখতে হবে। দিস পিসি সি ড্রাইভ প্রোগ্রাম ফাইলস কোড ব্লকস MinGW বিন, এই অ্যাড্রেসটাকে MinGW বিন এই পুরো অ্যাড্রেসটাকে আমরা কপি করে নেব। এখানে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সিস্টেম, এই যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করব। করার পর সিস্টেম প্রপার্টিজ যে উইন্ডোটা আসবে সেখান থেকে চলে যাব নিচে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করব। এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করার পর নিচে আছে সিস্টেম ভেরিয়েবল যে এরিয়াটা আছে, এখান থেকে আমরা চলে যাব পাথ। এই পাথে গিয়ে আমি এখানে এডিট করছি। এডিট করলে আমার এখানে এই যে পাত্রা দেখতে পাবো আমরা, যেটা কপি করে দিলাম, সি প্রোগ্রাম ফাইলস কোড ব্লকস MinGW বিন। যদি এটা আপনার ইনস্টলের সময় অটোমেটিক্যালি সেট হয়ে যায় তাহলে তো খুব ভালো, এটা দেখে নেবেন। আর যদি না থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক স্পেসে গিয়ে এখানে নিউ করে এখানটাতে Ctrl+V করে ওই যেটা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে। কি বললাম নিশ্চয়ই বোঝা যাচ্ছে। যদি এই পাত্রা থেকে যায় ইনস্টলের সময়, যখন আমরা ডাউনলোড করে ইনস্টল করছি, যদি সিস্টেম পাত্রা ভেরিয়েবল এখানে সেট হয়ে যায় তাহলে আর দেবেন না, এটা চেক করে নেবেন। না হলে এখানে নিউ করে এই পাত্রাকে সেট করে দিয়ে ওকে করবেন। তো আমি এখানে করছি না, কারণ অলরেডি আমার এখানে পাত্রা সেট করা আছে। এই যে পাত্রা আর একবার দেখিয়ে দিচ্ছি, সি প্রোগ্রাম ফাইলস কোড ব্লকস MinGW বিন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রথম ক্লাসটা এখানে এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে আমরা কিভাবে প্রথম সি প্রোগ্রাম আমরা লিখব সেটা দেখব।